সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাংভি ওয়ার্ল্ড। সো গাইজ, সকালবেলা উঠে কিন্তু অনেকগুলো বাসন পড়েছিল, সেগুলো সব মাজলাম। আর মাজতে মাজতে যখন একদম ঘেমে চান হয়ে গেছি, তো তারপরে যখন এখানে বসিয়ে দিয়েছি আজ এক ডেচকে গরম জল, কারণ আজকে আমার হাজব্যান্ডে একটুখানি সেবা করব। তো সেই জন্য যখন গরম জলটা নিয়ে বালতিতে ঢেলে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা লেবু কেটে রসটাকে ভালো করে নিগড়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা। বুঝতেই পারছেন কী করব, একটুখানি পেডিকিউর টাইপের করে দেবো, কারণ সবসময় দোকানে থাকে আর ব্যস্ত থাকে প্রচুর, একদমই হচ্ছে নোংরা হয়ে আছে পাটার নখগুলো একটু বড় হয়ে গেছে। তো বললো যে নখগুলো কেটে দাও, তো বললাম যে দাঁড়াও একটুখানি গরম জল দিয়ে পাটা একটুখানি পরিষ্কার করে দিই, তারপরে নখগুলো কাটতেও কিন্তু ইজি হয়ে যাবে। তো একটুখানি ভালো দেখাবার জন্য। তো গোলাপ ফুল তো বাড়িতে ছিল না, কারণ হঠাৎ করেই সকালবেলা হচ্ছে বললো বলে আমি একটুখানি করে দিয়েছিলাম। তো একটুখানি বোতাম ফুল তুলেই কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো তারপর আজকে ছিল রিমিদের বাড়ি অন্নপূর্ণা পুজোর জন্য নেমন্তন্ন। তো এখানে আমরা আসার পরে এসে গিয়েছিলো সুপর্ণারাও। তো সুপর্ণার মেয়ে, রিমির ছেলে আর আমার মেয়ে সবাই মিলে এখানে বসে বসে খেলছিল। আর এখানে রিমিদের সব অনেক কাজিনস এসেছিলো, সবাই ওদের ছবি তুলছিল একসাথে তিনজনে। তো তারপরে এখানে বারান্দাটা চলে আসলাম। রিমি কিন্তু এখানে বারান্দায় দাঁড়িয়ে কেকস বানায়, আর রিমি কিন্তু দারুণ কেক বানায়, এর আগেও আমি বলেছি ভিডিওতে। তো রিমিকে কিন্তু দারুণ সুইট লাগছিলো। তো তারপরে দেখুন ওরা সেই এই টেন্ট হাউসটা নিয়ে বারান্দায় খেলছিলো, আর এত অতিরিক্ত গরম ছিল, সমস্ত বাচ্চা ঘেমে যাচ্ছিলো। তো বললাম চলো, ঘরের ভেতরে এসি চলছে, ঘরের ভেতরে ওদের টেন্ট হাউসটা ঢুকিয়ে দিয়ে বললাম চলো এখানেই তোমরা খেলতে থাকো। তো তারপরে দেখুন এখানে সুপর্ণার মেয়ে, আমার মেয়ে সব খেলছিলো। তো তারপরে চলে আসলাম আমরা এখানে লাঞ্চ করতে। আর লাঞ্চে কিন্তু হচ্ছে অনেক কিছুই আইটেম করেছিল, সমস্ত নিরামিষ। আর সাংবি কিন্তু নিজের হাতেই ভাত খাচ্ছে। আর সাংবি শুধু ও শাকের তরকারি দিয়ে এখানে ভাত খাচ্ছিল, আর কোনো কিছুই তরকারি নেয়নি। তো প্রথমে দেখুন আমাদেরকে দিয়ে গেছে এখানে সাদা ভাত, আর দিয়ে গেছে এখানে শাকের তরকারি, আলু দিয়ে বড়ি দিয়ে একটা শাকের তরকারি। তারপরে দিয়ে গেছে এখানে একদম বসা বসা ডাল, আর দিয়ে গেছে বাদাম দিয়ে আলু ভাজা, আর আলু পটলের তরকারি। তো এগুলো দিয়ে খাচ্ছিলাম। তারপরে দিয়ে গেল শুক্তো, পনিরের তরকারি, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, পাঁপড়। তো তারপরে বাড়ি যাওয়ার সময় একটু ঠাকুর দর্শন করে আসলাম, সেই ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। তারপরে একটু ছবিও তুলে নিয়েছিলাম, একটু ভিডিও করে নিলাম। তো ভালোই লাগলো এসে এখানে। তো তারপরে সুপর্ণারা আমাদের বাড়িতেই চলে আসলো আমাদের সাথে। আমরা যেহেতু টোটো ভাড়া করে গিয়েছিলাম, তো ওদেরকে বললাম চলেই এসো আমাদের বাড়িতে, কারণ ওরা কোনোদিনও আসেনি। তারপরে আমার মেয়ে, ওর মেয়ে একসাথে খেলছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে।